আমাদের বাড়ির পিছনের বাগানটার কি অবস্থা? চলো গিয়ে দেখে আসি। আমি তো কাল নতুন কিছু সার নিয়ে এসেছি, সেগুলো দিতে হবে। ঠিক আছে, চলো। আমারও ঘরের কাজ শেষ হয়ে গেছে। এবারের ফসল কেমন হবে তোমার কি মনে হয়? এর আগের বার তো বেশি একটা সুবিধা করতে পারিনি, এর জন্য এবার লেবু গাছ লাগিয়েছি। আমি দেখেছিলাম লেবুও ভালোই হয়, গাছের তেমন যত্নেরও প্রয়োজন হয় না, আর ভালোই মুনাফা আয় করা যায়। তুমি ঠিকই বলেছ। আমাদের পাশের বাড়ির কালু ভাই তো সামনের বছর কত মুনাফা লাভ করে ফেললো। নতুন একটা বাড়িও দিয়ে ফেলেছে। আর লেবুটা এত তাড়াতাড়ি নষ্টও হয় না। কয়েকদিন পর্যন্ত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা যায়। হ্যাঁ, চলো। আরে, গাছগুলোতে তো ইতিমধ্যেই ফুল চলে এসেছে, দেখতেও কত ভালো লাগছে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরই লেবুগুলো বড় হতে শুরু করবে। তুমি ওই দিকটাতে সার দিতে শুরু করো, আর আমি এই দিক থেকে দিচ্ছি। এরপর পানিও দিয়ে দিব বেলা বাড়ার আগেই। যাক, পুরো মাঠে সার দেওয়া শেষ হয়ে গেছে। এবার তাহলে বাড়ি যাওয়া যাক। আমাকে আবার দুপুরে রান্না শুরু করতে হবে। তুমি যাও, আমি আর কিছুক্ষণ মাঠে থাকবো, দেখবো গাছে কোনো পোকামাকড় আছে কিনা, এরপর বাড়ি ফিরবো। আরে, রফিক নাকি? তা এবার কি ফসল ফলাচ্ছিস? হ্যাঁ রে, আমার তো এর আগের বার ভারী লোকসান হয়েছিল। এবার তোর দেখা দেখি আমার মাঠেও কিছু লেবুর গাছ লাগিয়েছি, লেবু গাছে ফুলও চলে এসেছে। আচ্ছা, আমার গাছে তো এখনো ফুলে এলো না। তুই কিভাবে যত্ন করছিস যে তোর গাছে এখনই ফুল চলে এসেছে? তেমন কিছু না, আমি প্রত্যেকবার যেভাবে যত্ন করি এবারও তেমনই করেছি। তবে আমার মনে হয় লেবু গাছে তেমন যত্নের প্রয়োজন হয় না, এমনিতেই তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায়। সে তো ভালোই। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আমি এই গ্রামে একমাত্র লেবু ব্যবসায়ী। আমি থাকতে এই গ্রামে অন্য কেউ লেবু ব্যবসা করবে, এইটা আমি হতেই দেব না। এর আগের বার কত মুনাফা হয়েছিল, সেই দেখা দেখি রফিকও লেবু চাষ করা শুরু করে দিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি বেটাকে। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমাকে মাঠে যেতে হবে। এরপর দেখতে হবে আমার লেবু গাছগুলোর কি অবস্থা। কি হয়েছে? তোমাকে দেখে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। আর দুপুরবেলা মাঠে গিয়ে কি করবে? তুমি জানো, রফিক তার মাঠে লেবু চাষ শুরু করে দিয়েছে, এবং কি তার কাছে ফুলও চলে এসেছে। কয়দিন পর হয়তো ফলও চলে আসবে। আমার গাছে এখনো ফুলই এলো না। হয়তো ধীরে ধীরে আসবে। এত তাড়া কিসের? তুমি ভালো করে যত্ন নিলেই হয়। তাই বলে এত দুপুরে মাঠে যেতে হবে? না, তুমি বুঝতে পারছো না। যদি আমার আগে রফিকের গাছে লেবু চলে আসে, তাহলে রফিক চওড়া দামে লেবু বিক্রি করতে পারবে। আমাদের তো তাহলে এবছর সেরকম মুনাফাই হবে না। এসব কি বলছো তুমি? তুমি তো বলেছিলে এই বছর আমাকে নতুন গহনা বানিয়ে দিবে। আমার নতুন গহনা চাই চাই। তার জন্যই তো বলছি, তাড়াতাড়ি খাবার দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। কালু খাওয়া দাওয়া শেষ করে মাঠে চলে যায়। সে কাজ করতে করতে বিকেল হয়ে যায়। সারাদিন কাজ করছি, এত যত্ন নিচ্ছি, তারপরও যদি আমার গাছের লেবু সেই রফিকের গাছের লেবুর পরে হয়, তাহলে কি করে হবে?
বুদ্ধি এসেছে, আমি সব গাছের গোড়ায় বিষ দিয়ে দেব, তাহলে গাছই থাকবে না, আমারও কোনো চিন্তা থাকবে না। এই গ্রামে আমি ছাড়া কেউ লেবু চাষ করে লাভ করতে পারবে না, আমি করতেই দেব না। পরের দিন কালু চুপি চুপি অনেকগুলো বিষ নিয়ে রফিকের লেবুর বাগানে যায়। এই বীজগুলো আমার বাড়িতে অনেকদিন যাবতই ছিল, পোকামাকড় মারার জন্য এনেছিলাম, এবার প্রত্যেকটা গাছের গোড়ায় ছড়িয়ে দিব। কাজ হয়েছে, এবার অপেক্ষার পালা। কাল সকালেই রফিক বুঝতে পারবে আমার সাথে পাল্লা নেওয়ার কি পরিণাম হয়। আমি এখন তাড়াতাড়ি বাড়ি যাই, না হলে কেউ দেখে ফেলবে। কি হয়ে গেল বউ, দেখে যাও আমাদের মাঠের এই অবস্থা কি করে হলো। আমি তো ঠিকভাবেই পরিচর্যা করতেছিলাম, এইবার কি হবে। গাছগুলো তো কাল বিকেল পর্যন্ত ঠিকই ছিল, আমি দেখে গিয়েছিলাম। এক রাতের মধ্যে এই অবস্থা কি করে হয়ে গেল? সবগুলো গাছ যেন মরে যাচ্ছে। আমি আর কিছুদিনের ভিতরেই এই গাছগুলো থেকে ফল তোলার চিন্তা ভাবনা করছিলাম। এখন আমি কি করব? এই বছরও কি আমার লোকসানে যাবে? আমাকে তো পথে বসতে হবে। বাড়ি ভিটাও বন্ধক দিয়ে তো এবারে লোকসান থেকে ওঠা যাবে না। অনেক টাকা জমিদারের কাছ থেকে নিয়ে এই লেবু গাছগুলো এনেছিলাম। এভাবে তুমি ভেঙে পড়ো না, দেখো আর কয়েকটা দিন। গাছগুলো যদি বেঁচে যায় তাহলে তো ভালোই, আর না হয় কোনো না কোনো উপায় বের করেই ফেলবো। তাও যদি না হয়, আমার তো গহনা কিছু আছেই, সেগুলোই বিক্রি করা যাবে। অন্যদিকে কালু তো সকাল থেকে বেশ ফুরফুরে মেজাজে হাঁটাচলা করছিল। কি হলো, তুমি আজ এত খুশি কেন? কাল তো খুবই চিন্তিত ছিলে, এখন হঠাৎ কি হয়ে গেল? সেসব চিন্তা বাদ দাও, আমার পথের কাঁটা আমি সরিয়ে ফেলেছি। এখন তুমি বলো কত গহনা দরকার তোমার? যত প্রয়োজন আমি তোমাকে বানিয়ে দিতে পারবো, আর কয়েকদিনের ব্যাপার মাত্র। এদিকে কালু রফিকের লেবু বাগান নষ্ট করে বেশ উল্লাসী ছিল। এভাবে আরো 2-3 দিন চলে যায়।